সমাধান যে শিবির চালু করেছে টোটাল 7 দিন ধরে চলবে। আপনার এই ওয়ার্ডে কততম এটা শিবির, আর কি কি মানুষের অসুবিধা? এটা স্বাস্থ্য শিবির আজকেও ছিল, অভূতপূর্ব সারা। কারণ সমস্ত পাবলিককে, সাধারণ মানুষকে মাইক দিয়ে বুঝিয়ে, প্ল্যাকার্ড দিয়ে, ব্যানার দিয়ে সবাইকে জানিয়েছি। কারণ ব্যাপারটা হচ্ছে কলকাতায় তো এমনি রাস্তা, জল, আবর্জনা এগুলো তো আমরা দৈনন্দিন করে থাকি, দৈনন্দিন পরিষেবা দিয়ে থাকি। আরে দাদা বন্ধ করুন। হ্যাঁ, আবার দৈনন্দিন পরিষেবা দিয়ে থাকি। সেইটা তো এইটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বুঝেছেন যে অনেক জায়গায় ফান্ডের হয়, সেই জন্য উনি প্রিয় সাধারণ মানুষের আরও কী কী আছে সামনে সামনে কথা বলে। মানে যারা এমএলএ সরকার হচ্ছে, সেটা হচ্ছে নিজস্ব যদি কিছু বা নিজস্ব চাহিদা, যেটা যেটা সাধারণ যাদের ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, অন্য রেশনের প্রবলেম, নিজস্ব পাড়ায় সমাধান হচ্ছে সমষ্টিগত। সেই পাড়াটার কী কী সমস্যা আছে, কোনো রাস্তা, আপনার ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা ঠিক আছে? হ্যাঁ, নিকাশি ব্যবস্থা আছে, লাইনের ব্যবস্থা আছে, সেইগুলো যার যার প্রবলেম সমস্ত পাড়াগত। সেই জন্য আমাদের পাড়া আমার সঙ্গে মূলত আছে কোন কোন পার্টে হচ্ছে, যেহেতু প্রত্যেকটা পার্টে অনুযায়ী হয়, আছে কোন কোন পার্টে? ওই 60-100 আর অন্য জায়গায় 100 কারণ ছেড়ে ফেলতে হবে। তো পুজোর সময় কেউ বাঁধতে চাইছে না, বা তার জন্য আবার 63-64 হচ্ছে অন্য জায়গায়। আচ্ছা, কী সমস্যা দেখতে পাচ্ছেন? সমস্যা তো মেন সমস্যা কোনো রাস্তা যেমন সিএসসি খুলে দেয়, তারপর হচ্ছে এখানে হয়, এসব সমস্যা। কেবল বসায় আর আবর্জনা লোকে ফেলে, তো মানুষকেও সচেতন হতে হবে। পরিষ্কার করে দিচ্ছে 2-3 বার, কিন্তু আবার আবর্জনা ফেলছে। আবর্জনার সময় কিছু পুরোনো লাইন তো এগুলো ব্রিক ওয়ার্ক যারা আছে নষ্ট করে দেয় ঘুরে, সেইগুলোর জন্য সমস্যা হয়ে যায়। সেই সমস্যা দেখা যাচ্ছে আপনার এখানে দুয়ারে সরকারের ক্যাম্পও চলছে এখানে পাশাপাশি। দুয়ারে সরকারে এটা হচ্ছে নিয়ম করেছে যে মানে 9টা থেকে 12টা অবধি পাড়ায় সমাধান, তারপরে দুয়ারে সরকারের ক্যাম্প। দুয়ারে সরকারের মূলত ফর্মগুলো দেওয়া হবে, যতগুলো আবশ্যিক তার সঙ্গে আমরা ব্যবস্থা করি জমাও নিয়ে, তাহলে তারা আবার বড়োতে গিয়ে জমা করে দেবে। আজকে সকালে মন্ত্রী এসেছিলেন, এখানকার বিধায়ক এসেছিলেন, তিনিও সকলে গিয়েছিলেন, অনেক মানুষের সাথে কথাও বললেন, তা বিভিন্ন সমস্যার সমাধান শুনলেন তাকে। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে আপনি কীভাবে দেখছেন, আপনি একজন সৈনিক হিসেবে? না, সৈনিক হিসেবে এইটা দেখছি, আমরা কাউন্সিলর হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে যে কাজগুলো ফান্ডের অপ্রাঞ্চলতায় এর জন্য অর্থকরী সমস্যা হয়, সেইটা উনি বুঝেছে এবং সেই ব্যাপারে প্রত্যেক বুথে 10 লাখ টাকা করে আমি দেবেন। এবার মানুষের যে কোনো সমস্যা আছে তার মধ্যে যেগুলো হবে, রাস্তা যদি ঠিক করা যায়, আরও অনেক আছে কিছু রাস্তাকে ঠিক করতে গেলে অনেক টাকার প্রয়োজন, বা কিছু সুগারের লাইন যে অনেক পুরনো আছে তাকে ঠিক করতে গেলেও অনেক টাকার প্রয়োজন। তো সেইগুলো মিটবে, মানুষ আরও পরিষেবা পাবে, আরও সুন্দর ভালোভাবে। পুজোর আগে কতটা কাজ হতে পারে? পুজোর আগে কি পুজোর আগে হবে না, পুজোর আগে হবে না, কারণ এটা 2 নভেম্বর অবধি এর নেওয়া হবে, তারপরে এটার কাজ শুরু হবে। আগে রিপোর্টগুলো 2রা নভেম্বর অবধি নেওয়া হবে। হ্যাঁ, মানে এটা টোটাল আমাদের পশ্চিমবঙ্গে 60 পুরো হয়ে যেতে 2রা নভেম্বর অবধি নেওয়া হবে সব। তাহলে পুজোর পরেই কাজ আরম্ভ। হ্যাঁ, পুজোর পরেও আমার এক ক্যাম্প আছে, পুজোর পরেও ক্যাম্প আছে, যেসব পাওয়া যাবে না সেই অক্টোবরের পুজো। মোটামুটি দেখে মানে পাড়ায় সমাধানে এখানে দেখা যাচ্ছে 90 দিনে টোটাল ওদের দেখাচ্ছে। কারণ করতে তো সময় লাগবে, এত বড় পশ্চিমবঙ্গে আর পার্ট বাই পার্ট করা হচ্ছে।